সো গাইস ফাইনালি এসে গেছি শোরুমের ভেতরে। আর ভাই শোরুমের ভেতরে গাড়ি দেখো, R15 এর লাইন আপটা দেখো ভাই, কতগুলো R15 এখানে। একটা RS আছে, একটা মানে NS যেটা নতুন লঞ্চ হয়েছে NS 400, সেটাও এখানে আছে। খুবই বড় ইস্যু এসে গেছে। ইস্যুটা হচ্ছে যে মানে ইঞ্জিনের একটা নাট না লাগিয়ে ছেড়ে দিয়েছে ভাই। তোমাদেরকে হাত জোর করে বলছি, কখনো ভায়া শোরুম থেকে কোনো বাইক কখনো পারচেস করো না। গাড়ি নাও ভাই, তারা অরিজিনাল শোরুম থেকে নাও। কন্টিনিউয়াসলি মোবিলটা পড়ছে, তো গাড়িটার সাথে সাবস্ক্রাইবার খুব কাছাকাছি যাচ্ছি আমি। তো তোমরা সবাই অবশ্যই একটু সাপোর্ট করো, 1000 সাবস্ক্রাইবারটা। এখন একটু ভালো লাগছে, তবে কি বলবো, খুব ফাটছিল। তো সবাই কমেন্ট করছে যে মোটো ব্লগ কবে আসবে, মোটো ব্লগ কবে আসবে। হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, এখন মানে বর্ষাকাল চলছে। সো অনেক ভাই কমেন্ট করে বলছে যে দাদা ব্লগ কবে আসবে, ব্লগ কবে আসবে। সো একটা কথাই বলতে চাই, এখন মানে বর্ষাকাল চলছে, তো যেখানে সেখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য মানে মোটো ব্লগ শ্যুট করতে একদম বেরোতে পারছি না। সো মানে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যে মোটো ব্লগটা দেওয়ার জন্য, কন্টিনিউ করার জন্য। আর মানে আজকে বেরিয়েছি একটাই কারণ, আমার একটা ফ্রেন্ডের গাড়ি এক সপ্তাহ আগে এসে সার্ভিসিং করিয়েছিল। সো মানে তার গাড়িতে একটা খুবই বড় ইস্যু এসে গেছে। ইস্যুটা হচ্ছে যে মানে ইঞ্জিনের একটা নাট না লাগিয়ে ছেড়ে দিয়েছে ভাই। কী হয়তো লাগিয়েছিল, সেটা খুলে পড়ে গেছে। সো চলো এখন তার মুখ দিয়ে জিজ্ঞাসা করি তার কীরকম অভিজ্ঞতা, ঠিক আছে? সো ভাই বলো তোমার কি অভিজ্ঞতা এটার জন্য? অভিজ্ঞতা কি বলবো, গাড়িটা আমি সার্ভিস করেছি, ফুল সার্ভিস। হ্যাঁ। তা এই নাটটা লাগানো ছিল, সেটা অল্প বেশি টাইট দেওয়া ছিল না, সেটা গাড়িটা রানিং চলেছে আমার কাছে। গাড়িটা এই যে দেখতে পাচ্ছ, এই যে নাটটা এখান থেকে খুলে পড়ে গেছে দেখতে পাচ্ছ। গাড়িটা চলেছে যখন ভাইব্রেট হয়েছে ইঞ্জিনে, তখন আস্তে আস্তে ঢিলা ঢিলা হয়ে আপনা ফুলে পড়ে গেছে। আমি এটা খেয়াল করিনি, যখন বাড়িতে গাড়িটা তুলতে যাই তখন আমি দেখেছি যে নাটটা নেই। আমি তো ভীষণ মানে দেখে অবাক হয়ে গেছি। আর মানে তুমি ওই শোরুমের লোকের বিষয়ে কিছু বলতে চাও? শোরুমে মানে কি বলবো ভাই, তোমাদেরকে হাত জোর করে বলছি, কখনো ভায়া শোরুম থেকে কোনো বাইক কখনো পারচেস করো না, এটা তোমরা ভুগতে হবে। কেন ওখানকার মিস্ত্রি ভালো না, আর ওখানকার মানে কি বলবো সার্ভিস ভালো না, প্রত্যেকটা জিনিসের মানে তুমি একটা কথা বলতে চাচ্ছ যে লোকাল শোরুম থেকে গাড়ি কিনলে ভাই খুব ভুগতে হবে, তাই তো? অবশ্যই, কেনা একদম ভুল একদম। সো গাইস আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যে কোনো গাড়ি নাও ভাই, তারা অরিজিনাল শোরুম থেকে নাও, কোনোদিন এই ভায়া ডিলারশিপ থেকে নিও না, ঠিক আছে? এটাতে মানে আমার যে গাড়িটা নিয়েছি R15 ভার্সন 4, সেটাতেও ভাই মানে ওর সার্ভিস তো খুবই খারাপ, মানে লোকাল শোরুমের সার্ভিস খুবই খারাপ। আমি চাইছিলাম যে অফিসিয়াল শোরুমে যাবো, যেহেতু আমাদের গ্রামাঞ্চলের দিকে বাড়ি, তো অফিসিয়াল শোরুমটা আমাদের কলকাতার ওখানে আছে। সো মানে যাওয়া হয়নি একটাই কারণ, মানে বুঝতে পারছো লাইসেন্স টাইসেন্স নেই আমাদের, ওই জন্য যাওয়া হয়নি। সো একটা কথা লাস্ট ফাইনালি বলতে চাই, তোমরা যারা কেউ গাড়ি নাও তারা অফিসিয়াল শোরুম থেকে নাও। R15 নিলে এমআর শোরুমে চলে যাও, RTR নিলে তোমরা TVS শোরুমে যাও, মানে সব কটার একটাই আনসার, তোমরা মেন শোরুমে যাও, ঠিক আছে? আর মোটো ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ি মোটো ব্লগটা নিয়ে। তো চলো শোরুমে যাই, দেখি এখন কি হয়। আর ওর তো ভাই মন খুবই খারাপ, গাড়ি চালাতেই পারছে না 2-3 দিন এক ভাগাতে, মানে গাড়ি ওখান থেকে কন্টিনিউয়াসলি মোবিলটা পড়ছে, তো গাড়িটা চালাবে কী করে, এটাই হচ্ছে কথা। মানে মেন কথা হচ্ছে এটাই যে মানে শোরুমের লোকের একই ছেলেপিলে সব মিস্ত্রি ওখানকার ভাই খুবই খারাপ, খুবই বাজে ব্যাপার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, চ্যানেল যারা ফার্স্ট টাইম এসে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার সঙ্গে থাকো। সো গাইস 1000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি যাচ্ছি আমি। সো তোমরা সবাই অবশ্যই একটু সাপোর্ট করো, 1000 সাবস্ক্রাইবারটা খুব তাদের কমপ্লিট করে দাও, দিয়ে সবার সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করো। অস টাইমে ভাই খুবই প্রয়োজন, অস টাইমটা আমার অবশ্যই দরকার। অস টাইম আমার খুব কমে আছে, সাবস্ক্রাইবার যেহেতু 1000 কাছাকাছি চলে গেছে, কিন্তু অস টাইমটা ভাই খুবই প্রয়োজন আমার, অস টাইমটা আমার খুবই কম। সো একটু ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে সাপোর্ট করো, ঠিক আছে? আর ভিডিওটা কন্টিনিউসলি দেখো, জাস্ট আমার একটু অস টাইমটা দিয়ে দাও, দিয়ে দিলে আমি চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, বেশি কথা না বলে যাই দেখি শোরুমে কী হয়, ওখানে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখা হচ্ছে শোরুমে গিয়ে। সো গাইস আমরা এসে গেছি ফাইনালি একদম পুরো শোরুমের খুব কাছাকাছি। চলো শোরুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মানে শোরুমের কেমন লোক ওখানে। ফাইনালি চলে আসলাম শোরুমে। চলো গাড়িটা এখন ওয়ার্কশপে গিয়ে পার্ক করি, তারপরে কথা হচ্ছে। হ্যালো, কেমন আছো? ভালো আছো? কাজ কাজ। সো গাইস ফাইনালি এসে গেছি শোরুমের ভেতরে। আর ভাই শোরুমের ভেতরে গাড়ি দেখো, R15 এর লাইন আপটা দেখো ভাই, কতগুলো R15 এখানে। একটা RS আছে, একটা মানে NS যেটা নতুন লঞ্চ হয়েছে NS 400, সেটাও এখানে আছে ভাই। গাড়িটার লুকটা ভাই সেই দিয়েছে। ও ভাই মিটারটা দেখো, পুরো ডিজিটাল মিটার দিয়েছে এখানে, মানে ফুললি ডিজিটাল মিটার।
E20 আপডেট আছে গাড়িটায়। আর R15 তো ভর্তি, এখানে অনেকগুলো R15 আছে ভাই। শুরুর ভিতরে যে গাড়ি দেখলে আমার তো খুবই লোক যায় গাড়ি নিয়ে। R15 লাইন আপটা দেখো। তো গাড়ি শোরুমেতে এসে কথা হয়ে গেল, বললো যে ওয়ার্কশপে গিয়ে বললে লাগিয়ে দেবে আর কি। সো চলো এখন ওয়ার্কশপে যাই, নাটটা লাগাতে বলি, কি বলে দেখি কত কি নেয় দেখি। তো গাইস যেমনটা ভিডিও দেখলে, নাট ভাই লাগানো হয়ে গেছে ফাইনালি। একটুখানি নাট লাগাতে 70 টাকা নিয়েছে। এখন ওদের লেবার চার্জ কি জানি না। আর মানে ফাইনালি একটা কথা বলবো, তোমরা যদি আবার গাড়ি কিনতে চাও তাহলে অফিসিয়াল শোরুমে যাও। আর চলো একটু ভাইকে জিজ্ঞাসা করি ওর কেমন অভিজ্ঞতা নাটটা লাগানোর পরে। ভাই কিছু বলো। এখন একটু ভালো লাগছে, তবে কি বলবো, খুব ফাট ছিল তো একটুখানির জন্য। মোটোওয়ালাকে কামব্যাক করবে কবে থেকে? খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে কামব্যাক করছি আমরা। সবাই নতুন ভিডিও তোমাদের সবাই সামনে আসতে চলেছে। সবাই কমেন্ট করছে যে মোটোওয়ালা কবে আসবে, মোটোওয়ালা কবে তাড়াতাড়ি আসবে। 2-1 দিনের মধ্যে। সো গাইস তোমরা যারা ওয়েট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভাই দিল থেকে ধন্যবাদ। আমাদের মানে মোটোওয়ালা একটা চাবার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করে বসে আছো। তো তাদেরকে মানে বলবো একটাই কথা, যে মোটোওয়ালা খুব তাড়াতাড়ি আসবে, আসলে তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি যাচ্ছি আমি, 1000 সাবস্ক্রাইবারটা করে দাও তোমরা। আর এই যে নাটটা লাগানো হয়ে গেছে, এই যে এই নাটটা খুলে পড়ে গেছিলো ভাই, এই নাটটা এটা লাগাতে 70 টাকা নিয়েছে। আর ভাইয়ের গাড়ি একদম পুরো রেডি আছে এখন, মানে খুব তাড়াতাড়ি মোটোওয়ালা আসবে। এখন আছি আমরা বালিশা। সো এখান থেকে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে কাজ আছে একটু। সো চলো বাড়ি যাই, ভিডিওটা এখানে শেষ করছি। দেখাচ্ছে আবার কোনো নেক্সট ভালো একটা ভিডিও। ততক্ষণ সব ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।